ছাত্রছাত্রীরা, আজকে আমরা তোমাদের পাঠ্যসূচির অন্তর্গত একটি পদ্যাংশ শ্রীমদ্ ভগবদ গীতা, যার কর্মযোগ তোমাদের পাঠ্যরূপে নির্বাচিত, সেই শ্রীমদ্ ভগবদ গীতার কর্মযোগ সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ এই কর্মযোগের যে 11টি শ্লোক তোমাদের পাঠ্যরূপে নির্দিষ্ট, সেটি আমরা পড়ব বঙ্গানুবাদ সহ আলোচনা। তো এটা শুরু করার আগে বা মূল টেক্সটে প্রবেশ করার আগে শ্রীমদ্ ভগবদ গীতা সম্পর্কে প্রাসঙ্গিক একটু আলোচনা সেরে নেওয়া যাক। দেখো, গীতা হচ্ছে ভারতভূমির এক অমূল্য গ্রন্থ। শুধু ভারতভূমির নয়, দেশ এবং কালের গণ্ডি অতিক্রম করে গীতা সমগ্র বিশ্বে একটা জনপ্রিয় মহামূল্য গ্রন্থরূপে স্বীকৃত, যার মাহাত্ম্য আজও রাষ্ট্র জীবনে, সমাজ জীবনে, ধর্ম জীবনে এবং আধ্যাত্মিক জীবনে অপরিসীম বলে স্বীকৃত। দেখো, ভারতবর্ষ তো বহু প্রাচীন কাল থেকেই অধ্যাত্মভূমির দেশ। ধর্মকর্মের উপদেশ এখানে চিরশাশ্বত, যেটা তোমরা আর্যাবর্ত বর্ণনামেও পড়েছ। তো সেই ধর্মভূমি বা পুণ্যভূমি ভারতবর্ষের আধ্যাত্মিক চিন্তায় এবং চিন্তনে বিভিন্ন দার্শনিক এবং উন্নত চিন্তার প্রতিফলন আমরা বিভিন্ন প্রাচীন সাহিত্যে পেয়েছি। সর্বপ্রাচীন সাহিত্য বেদে বা বৈদিক সাহিত্যে আমরা দেখেছি ভারতীয় মনীষীগণ তাদের উন্নত জীবন চিন্তা ও দর্শন চিন্তার প্রতিফলন ঘটিয়ে গেছেন তাদের এই বেদের মধ্য দিয়ে। শুধু বেদ নয়, তারও পরবর্তীকালে বেদান্ত বা উপনিষদেও এই উন্নত জ্ঞানমার্গের বিচরণ আমরা লক্ষ্য করেছি ভারতীয় মনীষাগণের। তো এই বৈদিক সাহিত্য বা সুসমৃদ্ধ উপনিষদ এর পরবর্তীকালে যে লৌকিক সংস্কৃত সাহিত্যে আমরা প্রবেশ করি, সেখানে ভারতীয় দুটি শ্রেষ্ঠ মহাকাব্যের পরিচয় আমরা পাই, যার নাম হচ্ছে একটা রামায়ণ আর একটা হচ্ছে মহাভারত। পৃথিবীর ইতিহাসে প্রথম মহাকাব্য হিসাবেও তাদের নাম সুবিখ্যাত, রামায়ণ এবং মহাভারত। বলা হয় ভারতীয় জীবনের এক অমূল্য সম্পদ রামায়ণ ও মহাভারত। রামায়ণ আমরা জানি যে সেখানে সূর্যবংশীয় রাজাদের বিভিন্ন কীর্তিকথা বা মাহাত্ম্য, তাদের দিগ্বিজয়ের কাহিনী বর্ণিত আছে। অন্যদিকে মহাভারতে চন্দ্রবংশীয় রাজা কৌরব ও পাণ্ডবদের মহাযুদ্ধের কাহিনী বর্ণিত রয়েছে। তো সেই বিশাল কলেবর মহাভারতেরই একটা অংশ হিসেবে আমরা গীতাকে পেয়ে থাকি, যেটাকে আমরা সম্পূর্ণ অর্থে বা সম্পূর্ণ কথায় শ্রীমদ্ ভগবদ গীতা বলে জানি। তো আসলে আমরা জানি মহাভারতের 18টি পর্ব রয়েছে এবং সেখানে কুরুক্ষেত্রের মহাযুদ্ধের কথা বর্ণনা রয়েছে। এখন সেই মহাভারতের ভীষ্ম পর্বের একটি নির্দিষ্ট জায়গা 25 থেকে 42তম অধ্যায়, অর্থাৎ এই 18টি অধ্যায়ে যে অংশ, সেটা কি বলা হচ্ছে গীতা। এই গীতার প্রসঙ্গটা বা প্রেক্ষাপটটা এরকম যে ভীষ্ম পর্বে যখন কুরুক্ষেত্রের যুদ্ধ সমাসন্ন, সেখানে যুদ্ধক্ষেত্রে একদিকে কৌরবেরা, অপরদিকে পাণ্ডবেরা সম্মুখ সমরে সমুপস্থিত। সেই মুহূর্তে প্রতিপক্ষ সৈন্যগণের মধ্যে আত্মীয় স্বজন, নিজ ভ্রাতা, জ্ঞাতিগণকে দেখে পাণ্ডববীর অর্জুন বিষাদগ্রস্ত হয়ে পড়েন। অর্থাৎ তিনি তার এই আত্মীয় স্বজন বা প্রিয়জন, যাদের সঙ্গে সে এতদিন সুখ দুঃখে সময় কাটিয়েছে, তাদের মৃত্যু তার হাতে ঘটবে বা প্রচুর মৃত্যু ঘটবে সেই যুদ্ধে, সেটাকে তিনি বা তার মন মেনে নিতে পারে না। তার মন অত্যন্ত ভারাক্রান্ত এবং বিষাদগ্রস্ত হয়ে পড়ে। তখন তিনি কি করেন, তার সেই রথের
আরোহণ করা অবস্থায় রথে বসে থেকেই তিনি তার গান্ডী বস্ত্র পরিত্যাগ করে রথ থেকে নেমে যুদ্ধ পরাঙ্গমুখ হয়ে পড়ে, অর্থাৎ যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যেতে উদ্যত হন। তার এই মোহগ্রস্ত অবস্থায় বা বিষাদগ্রস্ত অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ, যিনি তার রথের সারথি রূপে ছিলেন, তিনি তাকে যুদ্ধে প্রবৃত্ত করার জন্য কিছু কর্মময় আত্মতত্ত্বের উপদেশ দান করেন বা কর্মযোগ সম্পন্ন আত্মতত্ত্বের উপদেশ দান করেন। সেই উপদেশটাকে আমরা গীতা উপদেশ বা সংক্ষেপে গীতা নামে জানি। আসলে এখানে শ্রীকৃষ্ণ অর্জুনের মধ্য দিয়ে মানুষ মাত্রকে কর্মের মন্ত্রে উদ্ঘোষিত করতে চেয়েছেন। কারণ তার বক্তব্য বা গীতার মূল বক্তব্য যেটা আমরা পাই সেটি এরকম যে সুপ্রাচীন কাল থেকে ভারতীয় যে বিভিন্ন দর্শন, সেই দর্শনে বিশেষ করে সাংখ্য দর্শনে মানুষের মুক্তি লাভের একটা প্রয়াস বা চেষ্টার কথা আমরা জেনেছি। সে মুক্তি বা মোক্ষ লাভের পথ হিসাবে কর্মত্যাগ বা সন্ন্যাসের কথা সাংখ্য দর্শন সহ বিভিন্ন প্রাচীন দর্শনে কিন্তু বলা হয়েছে। অর্থাৎ মানুষ এই জগতে জন্মগ্রহণের পর থেকে তার কর্মবন্ধন বা সাংসারিক বিভিন্ন বা জাগতিক বিভিন্ন কর্মবন্ধনের মধ্য দিয়ে পুনঃ পুনঃ জন্মমরণ চক্রে আবর্তিত হয়, তার মুক্তি লাভ ঘটে না। তো সেই জন্মমরণ চক্র থেকে আবর্ত থেকে মুক্তি লাভের জন্য বিভিন্ন দার্শনিকেরা বা বিভিন্ন তত্ত্ববেত্তারা এরকমই নির্দেশ করেছেন যে কর্মত্যাগ বা সন্ন্যাসের মধ্য দিয়েই কেবলমাত্র মুক্তি বা মোক্ষ লাভ সম্ভব। কিন্তু এই সকল নীতি বা এই সকল আদর্শকে সম্পূর্ণভাবে অভ্রান্ত মেনে নিতে পারেননি ভগবান শ্রীকৃষ্ণ। তিনি তার বক্তব্যে বা তিনি তার গীতায় এই ভারতীয় ষড়দর্শন, যেগুলো আমরা সাংখ্য, যোগ, মীমাংসা ইত্যাদি নামে জেনেছি, তো সেই ষড়দর্শনের যে অসম্পূর্ণতা বা অপূর্ণতা, সেটাকে তিনি সম্পূর্ণ করেছেন সমস্ত দর্শনের সমন্বয় সাধনের মধ্য দিয়ে। তিনি শুধু জ্ঞান যোগ বা জ্ঞানের মাহাত্ম্যকে প্রতিষ্ঠা করতে চাননি, যেটা কিনা উপনিষদে ছত্রে জ্ঞান আলোচনা, জ্ঞান উপাসনার মধ্য দিয়েই মুক্তি লাভের কথা জানানো হয়েছে। তিনি কি করেছেন? সেই জ্ঞানের পাশাপাশি কর্মের পাশাপাশি ভক্তি, এই ত্রিমার্গকে এক জায়গায় সন্নিবিষ্ট করে বা সংযুক্ত করে মানুষকে মোক্ষ বা মুক্তির পথে চালিত করতে চেয়েছেন। সুতরাং এই গীতার মূল বক্তব্যটাই হচ্ছে মানুষকে কর্মের মন্ত্রে উদ্ঘোষিত করা এবং সেই কর্ম থেকে মানুষের সিদ্ধি লাভ করা। আসলে গীতার যা সারমর্ম তা এরকম যে এখানে প্রথমে যেটা প্রতিষ্ঠা করতে চেয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ, সেটা হচ্ছে অবিনশ্বর আত্মার অস্তিত্ব, যেটা শুধু গীতাই নয়, সুপ্রাচীন উপনিষদও আমরা পেয়েছি যে আমাদের যেই এই জগৎ, এই জগতের যে সৃষ্টি, জগতের যে জীব, এই জীবের বা শরীরের দৈহিক মৃত্যু ঘটলেও তার মধ্যস্থিত যে আত্মা, যেটাকে আমরা জীবাত্মা বলি, এই জগতের মূল সৃষ্টি হচ্ছে বা মূল স্রষ্টা আমরা জানি পরমাত্মা, সেই পরমাত্মা থেকে জীবাত্মার সৃষ্টি। এখন সেই পরমাত্মার অংশরূপ যে জীবাত্মা, সেই জীবাত্মা বিভিন্ন শরীর বা দেহ বা যেটাকে আমরা উপাধি বলেও জানি, সেই উপাধি ধারণ করে বিরাজ করে। আবার সেই দেহ বা শরীরের একটা নির্দিষ্ট সময়ের অন্তরে বিনাশের মধ্য দিয়ে সেই আত্মা বা জীবাত্মা অপর শরীরে গিয়ে প্রবেশ করে। অর্থাৎ মূল তত্ত্ব যেটা হচ্ছে যে আত্মা হচ্ছে অবিনশ্বর, আত্মা নিত্য, অর্থাৎ আত্মা কখনো ধ্বংস হয় না, আত্মা এক অপরিবর্তনীয়, আত্মা একটা দেহ থেকে আরেকটা দেহে গিয়ে অবস্থান বা বিরাজ করে। সুতরাং কোনো বাহ্যিক কোনো ধর্ম বা গুণ বা অর্থ কোনো কিছুই আত্মাকে আশ্রয় করতে পারে না। আরেকটি বিষয় যেটি রয়েছে সেটা হচ্ছে মোক্ষ লাভের একমাত্র পথ। গীতাতে যেটা বলা হচ্ছে যে একমাত্র নিষ্কাম কর্মযোগের মধ্য দিয়ে মোক্ষ লাভ সম্ভব। কারণ আমাদের শরীর নির্বাহ করতে গেলে বা শরীর বাঁচিয়ে রাখতে গেলে প্রত্যেকটা মানুষেরই
কোনো না কোনো কর্ম নির্বাহ করা একান্তই জরুরি। সেই কারণেই শ্রীকৃষ্ণ অপর দর্শনের যে কর্মসন্ন্যাসের কথা বলা হয়েছে সেটাকে না স্বীকার করে তিনি কর্মযজ্ঞেই শ্রেয় বলে মনে করেছেন, এবং সেই কর্ম করার সময় অনাসক্তভাবে কর্ম করার কথা তিনি বলেছেন, এবং অনাসক্ত কর্ম করার কালে সমস্ত কর্মচিন্তা বা কর্মফলের চিন্তা ঈশ্বরের নিকট সমর্পণ করে নিজেকে কামনা বাসনা শূন্য হয়ে কর্ম করে যেতে হবে। এই কামনা বাসনা বিষয়টি আসলে সেই প্রাচীন কাল থেকেই বিভিন্ন দর্শনে বলা হচ্ছে যে মানুষের এই যে জন্মমরণ চক্র, এই জন্মমরণ চক্রে আবর্তিত হওয়ার মূল কারণই হলো মানুষের জীবনযাপনে বা কর্মকালে বিভিন্ন রকম তার প্রকৃতিজ কিছু গুণ, সত্যগুণ, রজগুণ এবং তমগুণ, এই গুণ থেকে সৃষ্ট হওয়া অপরাপর অন্যান্য গুণ যেমন লোভ, বাসনা, কামনা, এই সকল গুণই মানুষকে বা এই সকল দোষী গুণ বলতে এগুলোকে আমরা দোষ বলেই জানবো, এই সকল দোষী মানুষকে আরো বেশি অধঃপতিত করে এবং আরো বেশি কর্মবন্ধনে যুক্ত করে এই পৃথিবীতে বা এই জন্মমরণ চক্রে আবর্তিত করে রাখে। কারণ আমরা জানি কামনা বা বাসনার যে অনল সেটা কখনোই নির্বাপিত বা নিভে যায় না। ঠিক বলা হয় আগুনে যেমন ঘি দিলে আগুনের রসায়ন আরো তীব্রতর হয় বা বেড়েই যায়, তার যেমন শেষ ঘটে না, তেমনই মানুষের লোভ বা বাসনাও কিন্তু তাকে সমগ্র পৃথিবীর ভোগ্যবস্তু এনে উপস্থিত করে দিলেও তার লোভ বা বাসনা কিন্তু কখনো সমাপ্ত হবে না, ক্রমবর্ধমান রূপে সেটা বেড়েই চলবে। তো এই সকল কামনা বাসনা থেকে মুক্ত থেকে বা এই সকল কামনা বাসনা থেকে মুক্ত হওয়ার জন্য কেবলমাত্র কর্মত্যাগকে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ স্বীকার করেননি। তিনি বলেছেন এই সকল কামনা বাসনা মুক্ত হয়েও কর্ম করে কর্মফলের চিন্তা না করে অনাসক্ত থেকে মুক্তি লাভ সম্ভব। কারণ তার মতে যদি না আমরা কর্ম করি, অর্থাৎ নিরাসক্তভাবে কর্ম যদি না করি, তাহলে চিত্তশুদ্ধি ঘটবে না, আর চিত্তশুদ্ধি না ঘটলে জ্ঞান বা আত্মজ্ঞানী হওয়া সম্ভব নয়, আর আত্মজ্ঞানী না হলে মোক্ষ লাভ কখনোই সম্ভব নয়। এই মোক্ষ লাভ বা মুক্তি লাভটি আসলে কি? মোক্ষ লাভ বা মুক্তি লাভ হচ্ছে এই জাগতিক কর্মবন্ধন থেকে নিজেকে নিবৃত্ত করা বা কর্মবন্ধন থেকে নিজেকে মুক্ত করা। এই মুক্ত করার জন্য নিজের আত্মতত্ত্ব লাভ করতে হবে, অর্থাৎ তুমি যে জীবাত্মা, এই জীবাত্মা যে পরমাত্মার থেকে আলাদা কেউ নয়, অর্থাৎ এই আলাদা জ্ঞানটা বা অহং বুদ্ধিটাই যখন লোপ পাবে তখনই হচ্ছে আত্মতত্ত্ব লাভ সম্ভব, অর্থাৎ জীবাত্মার সঙ্গে নিজেকে একাধারে তুলে নেওয়ার সম্ভব হবে, আর তখনই মোক্ষ বা মুক্তি লাভ সম্ভব। এটি হচ্ছে উপনিষদের বক্তব্য। তো সেই কারণে বলা হচ্ছে সরাসরি জ্ঞানালোকে বা জ্ঞান যুগে প্রবেশের আগে কর্মযোগ এবং ভক্তিযোগ, অর্থাৎ ভগবানের প্রতি ভক্তির মধ্য দিয়ে বা ঈশ্বরের কাছে সমস্ত সমর্পণ করে কর্ম উপাসনার মধ্য দিয়ে জ্ঞানের পথে নিজেকে উন্নত করতে হবে এবং সেই মুক্তি লাভ বা মোক্ষ লাভের পথে অগ্রসর হতে হবে। শুধু তাই নয়, এই গীতাতে আরো বিভিন্ন বিষয়, শুধু মূল মোক্ষ লাভের পাশাপাশি তার আনুষঙ্গিক বিভিন্ন বিষয়, বিশেষ করে চতুর্বর্গ, যেগুলোকে আমরা ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ বলে জানি। তো এই বিভিন্ন দর্শনে বা বিভিন্ন শাস্ত্রে দেখা যায় ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষের মধ্যে একটা দ্বন্দ্বের, কারণ যিনি ধর্ম উপাসনা করবেন তার ক্ষেত্রে অর্থ উপাসনা একটা অন্তরায়, যিনি অর্থ উপাসনা করবেন, কাম উপাসনা, তার ক্ষেত্রে মোক্ষ উপাসনা একটা অন্তরায়। এই সমস্ত বিরোধকে তিনি সঠিকভাবে সমন্বয় করে কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কর্মের বা নির্দিষ্ট ফলের তিনি একটা নির্দেশা দিয়েছেন এই গীতার মধ্য দিয়ে। যে কারণে এই গীতা শুধু কোনো একটা দেশ বা কালের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, এই গীতা সর্বজনীন হয়ে উঠেছে, গীতা বিশ্বজনীন হয়ে গেছে, গীতা সমগ্র বিশ্বে সমাদৃত হয়েছে, বিভিন্ন ভাষায় গীতা অনুদিত হয়েছে। এখন এই গীতার যে শিক্ষা আমরা সেটা বুঝলাম যে গীতাতে মূলত এই বিষয়টাই বলা হয়েছে যে আত্মতত্ত্ব হয়ে কি করে মানুষ বা এই সৃষ্টি তার মুক্তি লাভ করবে। কিন্তু তোমাদের এই মূল যে গীতা, এই গীতাতে 18টি অধ্যায় রয়েছে। সেই অধ্যায়ের বিভিন্ন নাম রয়েছে। সেই বিভিন্ন অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায় আমরা দেখব সেই অর্জুন যখন যুদ্ধগ্রস্ত পরিসরে নিজে বিষাদগ্রস্ত হয়ে পড়েন, সেই বিষাদের বর্ণনাটাই রয়েছে, যাকে আমরা অর্জুন বিষাদ যোগ বলে জানি। পরবর্তীতে দেখা যাবে
সে হতোদ্যম অর্জুনকে যুদ্ধ অভিলাষী করে তোলার জন্য বা তার ক্ষাত্রোচিত ধর্ম পালন করার জন্য শ্রীকৃষ্ণ যখন তাকে উৎসাহ দান করছেন বা উপদেশ প্রদান করছেন, সেই উপদেশটাই সাংখ্যযোগ হিসাবে দ্বিতীয় অধ্যায়ে বর্ণিত হয়েছে। আর তৃতীয় অধ্যায়ে আমরা পেয়ে যাচ্ছি নিষ্কাম কর্মের পথে মোক্ষ লাভের যে পথ, সেটির বর্ণনা। সেটি হচ্ছে তোমাদের পাঠ্য, সেটা আমরা কর্মযোগ বলে জানবো। তোমাদের পাঠ্যরূপে নির্বাচিত এই কর্মযোগের, যেটাকে আমরা তৃতীয় অধ্যায় হিসেবে জানলাম, তারই 11টি শ্লোক তোমাদের বক্তব্য বা পঠিতব্য। সেই 11টি শ্লোকের বক্তব্য সেটা হচ্ছে নিষ্কাম কর্মের মধ্য দিয়ে মুক্তি লাভ। এখন সেই মুক্তির কথা বলা হচ্ছে। মুক্তি কথাটি ব্যুৎপত্তি হচ্ছে মুচ যুক্ত 3 মুক্তি, যার অর্থ হলো জাগতিক সমস্ত ভোগ, জাগতিক সমস্ত এসনা, জাগতিক সমস্ত চাওয়া পাওয়া, এই সমস্ত থেকে অনাসক্তি হয়ে নিজের ঈশ্বরভাবে ভাবিত হয়ে নিষ্কৃতি বা মুক্তি লাভ করা। এই নিষ্কৃতি লাভ একদিনে বা এক জন্মে সম্ভব নয়, জন্ম জন্মান্তরের সুকৃতির ফলেই এটি সম্ভব। বিভিন্ন দার্শনিকেরা এই কারণেই বলেছেন যে পৃথিবীতে 3টে জিনিস খুব দুর্লভ। একটা হচ্ছে মনুষ্য জীবন লাভ, দ্বিতীয়ত মহাপুরুষের সান্নিধ্য লাভ, আর তৃতীয়ত মুক্তি লাভের ইচ্ছা। এই মুক্তি লাভের ইচ্ছা জাগ্রত হলেই মানুষ মুক্তির পথে ক্রমশ অগ্রসর হতে পারে। দুর্লভ মানব জন্ম লাভ করেও ভোগের বাসনাতে উন্মত্ত হয়ে মোহমুগ্ধ মানুষ আসলে ওই কামনা বাসনারূপ যে মৃগ, তার পিছনে ছুটতে থাকে। আর এই ছোটাটা তার চিরকালীন হয়ে দাঁড়ায় যতদিন না তার আত্মজ্ঞান সম্ভবপর হয়ে ওঠে। কারণ বাসনাগুলি একটা আকর্ষণ করে থাকে, সে আকর্ষণে সে আকৃষ্ট হয়ে বিভ্রান্ত হয়ে যায়। তুলনা আকারে উপনিষদে বলা হয়, যেমন গুটি পোকা, রেশমের যে গুটি পোকা, সে যেমন নিজের লালা দিয়ে নিজের চারিদিকে একটা করে গুটি তৈরি করে, কিন্তু সেই গুটির মধ্যেই সে মারা যায়। মানুষও তেমনই বিষয় বাসনা দ্বারা বিভ্রান্ত ও কিংকর্তব্য বিমূঢ় হয়ে মৃত্যুবরণ করে। বা সাপ যেমন ভুলবশত ছুঁচোকে গিলে ফেলে, কিন্তু সেই ছুঁচোর দেহজাত রস থেকে কিন্তু তার মৃত্যু হয়। তো মানুষও নিজের দুর্বুদ্ধিবশত এই সচ্চিদানন্দ স্বরূপ যে পরমাত্মা বা ঈশ্বর বা ব্রহ্ম, সেই ব্রহ্মজ্ঞানকে ভুলে গিয়ে সমগ্র জাগতিক বিষয়, ভোগ সর্বস্বের বিষয়, সেগুলোর প্রতি চরম আসক্ত হয়ে পড়ে। তার অহংকার রূপ অজ্ঞানতা তার জ্ঞানের পথে বাধা সৃষ্টি করে এবং সে সমস্ত বস্তু বশবর্তী হয়ে জাগতিক মুক্তি লাভ থেকে বঞ্চিত থাকে। তাই বলা হচ্ছে এই অজ্ঞান দ্বারা যে ব্রহ্মতত্ত্ব আবৃতত্ব হয়ে থাকছে, সেই কারণেই আমরা এই জাগতিক দুঃখগুলো ভোগ করি এবং জাগতিক জন্মমরণ চক্রে আবর্তিত হই। সমস্ত যাবতীয় যে আমাদের কর্ম, এই কর্ম যখন কামনাপূর্বক হয়ে ওঠে, সেই কামনাপূর্বক কর্ম থেকে আমরা ফল লাভ করি, আর ফল ভোগ করতে করতে আমাদের জীবন অতিবাহিত হয়। তাই যাবতীয় কর্ম ত্যাগের একটা প্রবণতা বিভিন্ন জায়গায় লক্ষ্য করা যায়। তো এখানে বলা হচ্ছে সেই কর্ম ত্যাগের কোনো আবশ্যকতা নেই, কারণ জীবিত থাকলে মানুষকে কোনো না কোনো কর্ম করতেই হবে। কর্ম পরিত্যাগ না করে লোকশিক্ষার জন্য বা করতে হবে তাই এই চিন্তা থেকে কাজটা করে যেতে হবে। সেখানে কোনো ফলের চিন্তা রাখলে হবে না, শুভাশুভ জ্ঞান রাখলে হবে না। ফল লাভ নির্ভর করে ব্যক্তি যেমন কর্মানুষ্ঠান করছেন, সেই কর্মানুষ্ঠানের রকম কর্মানুষ্ঠান করতে থাকলে হবে না। আত্মতত্ত্ব লাভে ইচ্ছুক ব্যক্তির মতো কর্মের প্রতি আসক্ত না হয়ে চিত্তশুদ্ধির জন্য কর্ম করে যেতে হবে। মুক্তির জন্য কর্মনিষ্ঠা এবং জ্ঞাননিষ্ঠা, এই দুটোই আমাদের প্রয়োজন। আসলে ধর্মের কথায় বা উপনিষদের কথায় কামনা বর্জন বা কামনা বাসনা ত্যাগ করার ক্ষেত্রে দুটি মার্গের কথা আমরা জানি। একটা প্রবৃত্তি মার্গ, একটা নিবৃত্তি মার্গ। প্রবৃত্তি মার্গে আসলে নিজে কর্মে প্রবৃত্ত হওয়া, আর নিবৃত্তি হচ্ছে সমস্ত কর্ম থেকে নিজেকে নিবৃত্ত করা বা দূরে রাখা। তাহলে মূল যে পাঠ্যাংশ, সেখানে আমরা 11টা শ্লোক পাবো। সেই 11টা শ্লোকের মধ্যে আমরা আজকে 5-6টা পড়ব, যেখানে দেখব যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছেন। এখানে শ্রীকৃষ্ণের কথন হিসাবে বা বাচন হিসাবেই আমরা শ্লোকগুলোকে জানবো। তার বক্তব্যের মধ্যে বারবার সে একটা কথাই ফিরে আসবে, বারবারই কর্ম কর্ম বা নিষ্কাম কর্ম, নিষ্কাম কর্ম ইত্যাদির কথা। তো সেগুলোই এখানে আলোচনার বিষয়, সেগুলো নিয়ে আলোচনা করা হবে শ্লোকের বিভিন্ন অংশে।
বলা হচ্ছে দেখো, ন কর্মণাম অনারম্ভান নৈষ্কর্মং পুরুষ স্নুতি ন চ সন্ন্যাসনাৎ ইব সিদ্ধিং সমধিগচ্ছতি। বলছে ন কর্মণাম অনারম্ভাম, ন অর্থাৎ না, কর্মনাম অর্থাৎ কর্মের, অর্থাৎ সমস্ত কর্মের অনুষ্ঠানকে কর্মনাম বলা হচ্ছে, কর্ম সকলের। অনারম্ভাত অর্থাৎ ন আরম্ভ, অর্থাৎ আরম্ভ না করে, অর্থাৎ কর্মানুষ্ঠান না করে। নৈষ্কর্মং পুরুষ স্নুতি, এই নৈষ্কর্ম কথাটির অর্থ হচ্ছে খুব সূক্ষ্ম অর্থে বা স্থূল অর্থে নিষ্কর্ম, অর্থাৎ কর্ম না করা। এখন নৈষ্কর্ম মানে কিন্তু শুধু কর্ম না করা নয়। নৈষ্কর্ম দর্শন ভাষায় বা দার্শনিক ভাষায় নৈষ্কর্ম কথাটির অর্থ হলো এটা একটা সিদ্ধি, নৈষ্কর্ম সিদ্ধি, অর্থাৎ কামনা শূন্য বা অনাসক্ত ভাবে কর্ম করে। নৈষ্কর্ম কথা হচ্ছে যুক্ত কর্ম নিষ্কর্ম, দর্শ ভাব নৈষ্কর্ম, অর্থাৎ নিষ্কর্মের যে ভাব সেটাকে নৈষ্কর্ম বলা হয়। এই নিষ্কর্ম বলতে কোনো প্রকার কর্ম না করে নয়। নিষ্কর্ম অর্থাৎ কর্মাসক্ত না হয়ে বা অনাসক্ত হয়ে কর্মের মধ্য দিয়ে বা কর্মানুষ্ঠানের মধ্য দিয়ে যে মোক্ষ লাভ বা মুক্তি লাভের ইচ্ছা, সেটাই হচ্ছে নৈষ্কর্ম, যেটাকে আমরা আরেকটা ভাষায় নৈষ্কর্ম সিদ্ধি বলেও জেনে থাকি। তাই বলা হচ্ছে যদি কর্মানুষ্ঠান না করে কখনো নৈষ্কর্ম সিদ্ধি বা মানে কর্মের মধ্যে যে মোক্ষ লাভ, সেইটা পুরুষ অশ্নুতি। পুরুষ অর্থাৎ এখানে পুরুষের কথা বলা হচ্ছে বলতে পুরুষ ব্যক্তির কথা নয়। পুরুষ বলতে যে কোনো দেহধারী ব্যক্তিকেই পুরুষ বলা হয়। পুরুষ কথার উৎপত্তি এরকম আসে, পুরে শ্বেতে ইতি পুরুষ। পুরে অর্থাৎ দেহে শয়ন করে থাকে যা, তিনি হচ্ছে পুরুষ। যে কোনো ব্যক্তি, আর এটাকে আরো সূক্ষ্ম অর্থ ধরলে বলা হয় যে কোনো আত্মাই হচ্ছে পুরুষ, যা কিনা শরীর বা দেহকে আশ্রয় করে বিরাজ করে। তো সেই পুরুষ বা কোনো ব্যক্তি বা কোনো দেহাত্মা বা জীবাত্মা কখনো কোন রকম কর্মানুষ্ঠান না করে নৈষ্কর্ম সিদ্ধি বা মুক্তি লাভ করতে পারে না। তাহলে নৈষ্কর্ম সিদ্ধি কথাটা একটা আক্ষরিক অর্থ বা একটা দার্শনিক অর্থ তোমাদের মনে রাখতে হবে, যার অর্থ হলো কর্মবন্ধন থেকে মুক্তি বা নিষ্ক্রিয় আত্মস্বরূপে অবস্থিতি। ন চ সন্ন্যাসনাদেব সিদ্ধিং সমতি গচ্ছতি, অর্থাৎ সন্ন্যাসনাদ অর্থাৎ সন্ন্যাস থেকে বা সন্ন্যাস কথাটার অর্থ হচ্ছে কর্মত্যাগ। অর্থাৎ কর্মত্যাগের মধ্য দিয়ে কখনোই কিন্তু কেউ সিদ্ধি লাভ করতে পারে না। সমতি গচ্ছতি মানে লাভ করা, সিদ্ধি অর্থাৎ মুক্তি বলতে পারো, সফলতা বলতে পারো। আমাদের দার্শনিক বা ধর্মের ভাষায় বা উপনিষদের ভাষায় সিদ্ধি অর্থাৎ মুক্তি লাভ বা আত্মতত্ত্ব লাভের কথা বলা হয়েছে। তো তাৎপর্যটা কি? তাৎপর্য হচ্ছে, মূল তাৎপর্য শ্লোকের বক্তব্য যেটা হচ্ছে নৈষ্কর্ম সিদ্ধি। নৈষ্কর্ম হলো কি? প্রকৃত কর্মবন্ধন থেকে নিজেকে মুক্ত করা। আসলে অনেকে মনে করেন, আমরা আগে যেটা বললাম, যে সংসার ত্যাগ করে সন্ন্যাস নিলেই মুক্তি ঘটবে। কিন্তু গীতাতে বলা হচ্ছে এই সন্ন্যাস মার্গ মুক্তি লাভের সোপান, একটা সোপান মাত্র। কারণ কামনা জীবের বন্ধনের একমাত্র কারণ। তাই নিরাসক্তভাবে কামনা ত্যাগ করে, অহংকার বর্জন করে, কারণ আমরা জানি কর্ম থেকে আমাদের কর্মফলের চিন্তা, সেখান থেকে অহংবোধ থেকে নিজের আত্মজ্ঞানের পথে অন্তরায় সৃষ্টি করা বা অজ্ঞান অন্ধকার সৃষ্টি করা, সেই অজ্ঞানতা থেকে মুক্তিপথ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তো সেই কারণে বলা হচ্ছে নিরাসক্তভাবে কামনা ত্যাগ করে, অহংকার বর্জন করে, ফলাশক্তি ত্যাগ করে কর্ম করতে পারলে মুক্তি করা সম্ভব, মুক্তি লাভ করা সম্ভব, কর্ম বর্জন করে নয়। আসলে মানুষের জীবনে তিনটে কর্ম বিদ্যমান থাকে, একটা সঞ্চিত কর্ম, একটা ক্রিয়মান কর্ম, একটা প্রারব্ধ কর্ম। প্রারব্ধ কর্মের জন্য বা প্রারব্ধ কর্মের জন্য জীব কর্মে প্রবৃত্ত হয়। অর্থাৎ যে কর্ম তার জীব সৃষ্টির মধ্য দিয়ে বা জীবন সৃষ্টির মধ্য দিয়ে শুরু হয়েছে, সেই কর্মে তাকে প্রবৃত্ত হতেই হয়। জন্ম মৃত্যু চক্রে তাকে আবর্তিত হতে হয়। জাগতিক বিষয়ভোগের তার আকাঙ্ক্ষা থাকে। স্ত্রী, পুত্র, পরিজন, আত্মীয় স্বজনের প্রতি সে মোহগ্রস্ত হয়ে পড়ে। কিছু শাস্ত্রবাক্য বা কর্তব্যকর্ম বর্জন করে মুক্তির পথে অগ্রসর হওয়া যায় না, বরং নিরাসক্তভাবে কর্ম করতে পারলেই হৃদয় বা মন আত্মজ্ঞানে উদ্ভাসিত হয় বা জ্ঞানের আলোকে উদ্ভাসিত হয়, অজ্ঞানতার আবরণ উন্মোচিত হয়। সেজন্য কর্মত্যাগ না করে বিষয় বাসনা ত্যাগ করতে হবে। ইন্দ্রিয়গুলোর সঙ্গে মনটাকে সংযত করতে হবে। কারণ অনেক সময় দেখা যায় সন্ন্যাস গ্রহণ করে মনে একাগ্রতা আসে না, বিষয় ভোগের যে কামনা বাসনা সেটা দূরীভূত হওয়ার চেষ্টা করা হয়, কিন্তু দূরীভূত হয় না। তখন চিত্তশুদ্ধিও ঘটে না, ফলে কিন্তু মুক্তি লাভ হয় না। তাই এখানে বলা হচ্ছে
জাগতিক সমস্ত অনিত্যতাকে স্বীকার করে নিয়ে জ্ঞান মার্গে বিচরণ করার আগে বা জ্ঞান মার্গে প্রবেশ করার আগে কর্ম উপাসনা করতে হবে নিষ্কামভাবে বা কোনোরকম অনাসক্তভাবে। তারপরে জ্ঞান লাভের মধ্য দিয়ে মুক্তি লাভ সম্ভব এবং জন্ম জন্মান্তরে এই সঞ্চিত পুণ্যলাভের মধ্য দিয়ে বা কর্মের পুণ্যলাভের মধ্য দিয়ে মুক্তি লাভ সম্ভব। তো এখানে কর্মত্যাগের পরিবর্তে কর্মানুষ্ঠান বা অনাসক্তভাবে কর্মানুষ্ঠানের মধ্য দিয়ে সিদ্ধি লাভের কথা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন। আসলে অর্জুনের মধ্য দিয়ে সমস্ত মানুষকেই কর্মের মন্ত্রে তিনি উদ্ঘোষিত করতে চাইলেন। এই হচ্ছে বক্তব্য। এখান থেকে ব্যাকরণগত বিষয় যেগুলো রয়েছে, সন্ধি বিচ্ছেদ, কর্মানারম্ভাত, কর্মণাং যুক্ত অনারম্ভাত, ন আরম্ভ অনারম্ভ, এইরকম ব্যাকরণগত বিষয় শব্দার্থগুলো তোমরা জানবে। আর যেগুলো বললাম পুরুষ অর্থাৎ এখানে পুরুষ নয়, যে কোনো ব্যক্তি বা আত্মাকেই আমরা পুরুষ বলে জানবো, দেহ ধারণকারী যে কোনো আত্মা। নৈষ্কর্ম মানে হচ্ছে মোক্ষ লাভ বা মুক্তি লাভের ইচ্ছা, সেটাকে নৈষ্কর্ম বা নৈষ্কর্ম সিদ্ধি বলে জানছি। তো এরকম শব্দার্থ বা বঙ্গানুবাদগুলো ভালো করে জানতে হবে। সন্ন্যাস মানে কর্মত্যাগ, এটাও জেনেছ। আর কারক টারক যেগুলো রয়েছে, অনারম্ভাত, অপাদান কারকে পঞ্চমী। এরপরে আমরা পরবর্তী শ্লোকে প্রবেশ করব। আসলে এই চিত্তশুদ্ধির মধ্য দিয়েই মানুষের মনের সমস্ত মলিনতা বা চিত্তের মালিন্য অপসারিত হয় এবং জ্ঞানালোকে উদ্ভাসিত হয় মানুষ। এই জ্ঞানালোকে উদ্ভাসিত হলে বিষয় ভোগের প্রতি মানুষের একটা অনাসক্তি জন্মায়, আর অনাসক্তি জন্মালে হৃদয়ের একটা প্রশান্তি নেমে আসবে। তখন মন দৃঢ়প্রত্যয় বলীয়ান হয়ে জীব এবং ব্রহ্মের যে ঐক্যবোধ, সেই ঐক্যবোধকে সে জানতে পারবে এবং বা ঐক্যবোধকে অনুভব করবে, আর তখনই তার মুক্তি বা মোক্ষ লাভের পথ প্রশস্ত হবে। তো এইভাবেই আমাদের গীতার 3য় অধ্যায় বা কর্মযোগে এই নিষ্কাম কর্মের কথা বলা হয়েছে। এবং শুধু নিষ্কাম কর্মের কথা বলাই হয়নি, সে নিষ্কাম কর্মের মধ্য দিয়ে মুক্তি লাভের ক্ষেত্রে যে দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। যুগে যুগে বিভিন্ন শ্রেষ্ঠ ব্যক্তিগণ যে পথ অনুসরণ করেছেন বা যে নিষ্কাম কর্মের মধ্য দিয়ে জগতে প্রসিদ্ধি লাভ করেছেন বা মুক্তি লাভ করেছেন, তাদের পথকে অনুসরণের কথা বলা হয়েছে। এমনকি ভগবান শ্রীকৃষ্ণ নিজেও তার এই ত্রিজগতে কোনো কর্ম নেই, সেটা তিনি বলেছেন একমাত্র লোকশিক্ষার জন্য বা জগতের কল্যাণের জন্য তাকেও কিন্তু কর্ম করে যেতে হচ্ছে। এইভাবেই কর্মযোগে কর্মের কথা বলা হয়েছে। একইভাবে গীতার যে মূল উদ্দেশ্য অর্থাৎ মানুষ মাত্রকে কর্মের মন্ত্র উদ্ঘোষিত করা, সেটাও কিন্তু সার্থক বা সম্পন্ন হয়েছে এই অংশে। এরপরে আমরা প্রবেশ করব মূল টেক্সটে, প্রতিটি শ্লোক ধরে ধরে এবং শ্লোকের বঙ্গানুবাদ সহ প্রতিটি শ্লোকের ব্যাখ্যা এবং তাৎপর্য আলোচনার মধ্য দিয়ে। পরবর্তী শ্লোক দেখা রয়েছে, নহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠতি অকর্মকৃত কার্যতে হি অবশ্য কর্ম সর্ব প্রকৃতিজয়ী গুণাই। বলছে নহি কশ্চিৎ, কশ্চিৎ মানে কোনো এক ব্যক্তি, ন অর্থাৎ না, হি মানে নিশ্চিত অর্থাৎ অব্যয় নিশ্চিতভাবেই কোনো ব্যক্তি, ক্ষণমপি অর্থাৎ মুহূর্তের জন্য বা এক ক্ষণের জন্য, জাতু অর্থাৎ কখনো, তিষ্ঠতি অকর্মকৃত, তিষ্ঠতি মানে থাকতে পারা, ন তিষ্ঠতি মানে থাকতে পারে না, অকর্মকৃত অর্থাৎ কর্ম না করে। অর্থাৎ কোনো মানুষই কখনো বা কোনো ব্যক্তিও কখনোই কর্ম না করে থাকতে পারে না। কারণ কার্যতহি অবশ্য কর্ম সর্বপ্রকৃতিজয়ী গুণাই। কারণ সৃষ্টি মাত্রই সাংখ্য দর্শনের ভাষায় জগতে দুটো জিনিস প্রসিদ্ধ। একটা হচ্ছে প্রকৃতি বা দুটো জিনিসকে নিয়েই জগৎ শ্রেষ্ঠ। একটা প্রকৃতি যেটাকে আমরা জড় বস্তু বলে জানি, আর একটা হচ্ছে পুরুষ যেটাকে জীব বলে জানি। এখন প্রকৃতির বিভিন্ন গুণের 3টে গুণের কথা বলা হয়েছে প্রকৃতিতে, একটা সত্যগুণ, রজগুণ আর তমগুণ। আবার আরেকটি অর্থ যদি ধরা হয়, প্রকৃতি অর্থাৎ এখানে সৃষ্টির কথা বলা হচ্ছে, সৃষ্টি বা সহজাত হিসাবেই জীব বা মানুষ 3টে গুণ নিয়ে জন্মায়, একটা সত্যগুণ, একটা রজগুণ, একটা তমগুণ। সত্য হচ্ছে উন্নত গুণ, রজ হচ্ছে মধ্যগুণ, আর তম হচ্ছে নিম্নগতির গুণ। সত্যগুণের মধ্যে নিজের সদ্গতি প্রাপ্তির উপায় থাকে, সেখানে সাত্ত্বিক চিন্তাভাবনা বা সেখানে উন্নত জ্ঞানালোকের চিন্তাভাবনা সম্ভব হয়।
রজগুণের মধ্যে দিয়ে নিজের প্রভুত্ব স্থাপনের, যেগুলো রাজদাদাদের মধ্যে দেখা যায়, প্রভুত্ব স্থাপনের চেষ্টা ঘটে। আর তমগুণের মধ্যে দিয়ে রাগ, বিদ্বেষ, এই সমস্ত নিচু গুণের সমাবেশ লক্ষ্য করা যায়। আর এই তমগুণ থেকে বিভিন্ন কামনা, বাসনা ইত্যাদি আরো নিম্ন শ্রেণীর গুণের সৃষ্টি। তো এই প্রকৃতির যে গুণগুলো মানুষের মধ্যে সহজাত রূপে বিদ্যমান, সেই সত্য, রজ, তম এই গুণের দ্বারা অবশ হয়ে, অর্থাৎ গুণ মানুষকে অবশ করে ফেলে। কখনো কামনা, কখনো বাসনা, কখনো দেশ, কখনো হিংসা, কখনো লোভ ইত্যাদি চরিতার্থ করতে গিয়ে মানুষকে কি করতে হয়? কার্যতে হি কর্ম। এই কার্য, প্রথম কার্য মানে হচ্ছে কাজ করা, আর কর্ম অর্থাৎ এখানে কর্ম, অর্থাৎ মানুষ কর্মে লিপ্ত হয়ে পড়ে। সুতরাং কি বলা হচ্ছে? যে কোনো ব্যক্তি কখনো কর্ম না করে থাকতে পারে না, কারণ মানুষ তার প্রকৃত যে গুণের কারণেই সময় কার্য করতে বা কর্ম করতে বাধ্য হয়। আসলে সে একই বক্তব্য যে অর্জুন যখন হতাশাক্লিষ্ট, মোহগ্রস্ত, বিষাদগ্রস্ত হয়ে কর্ম করতে অনিচ্ছুক হয়ে পড়ছেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ জগতের অনিত্যতার কথা, অর্থাৎ জগৎ যে যা কিছু যে জিনিসগুলোর প্রতি বা যে সকল মায়ার প্রতি আমরা ধাবিত হই, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এইগুলোর যে কোনো চিরন্তনতা বা শাশ্বততা নেই, সেটাকেই তিনি বর্ণনা করতে গিয়ে এই মোক্ষ লাভের কথা তিনি বলছেন। যেখানে তিনি বলছেন যে মায়াজাত বা মায়া থেকে যে আমাদের সত্য বা রজ বা তমগুণের প্রভাবে যে জীব কর্মগুলো করে, সেই কর্ম কিন্তু কখনো বন্ধ করা সম্ভব নয়। তাই এমন কর্ম ত্যাগ করার কোনো বাসনাও মানুষের থাকা উচিত বা চেষ্টা মানুষের করা উচিত নয়। কিন্তু সজ্ঞানে চেষ্টা করতে হবে এমন কর্ম যাতে করব না যা কিনা বন্ধনের কারণ হবে, অর্থাৎ সেই কর্মটাকে আমাদের কি করতে হবে? অনাসক্তভাবে কর্ম করতে হবে। আসলে মানুষ যখন মুক্তির পথ বা মুক্তি লাভে সচেষ্ট হয়, সে কর্মযোগ হোক, জ্ঞানযোগ হোক ও ভক্তিযোগ হোক, যে পথই হোক না কেন, সাধককে কিন্তু কর্ম পরিত্যাগ করলে চলবে না। কারণ এটা জগতের নিয়ম, বা শ্রীকৃষ্ণ এটাকেই তিনি স্বীকার করেছেন বা প্রতিষ্ঠা করতে চেয়েছেন, যে জীব সে জাগ্রত অবস্থায় থাক, স্বপ্ন অবস্থায় থাক, বা সুষুপ্তি অবস্থায় বা ঘুমন্ত অবস্থায় থাক, যে কোনো অবস্থাতেই কিন্তু মানব বা জীব কোনো না কোনো কর্ম করতে থাকে। কেননা জীব মাত্রই প্রকৃতির বশীভূত হয়ে পড়েন এবং বশীভূত হয়ে স্থূল দেহের দ্বারা বিভিন্ন কর্ম অনুষ্ঠান করে থাকেন। এখন সেই কর্ম বিভিন্ন রকম হতে পারে, সেটা শারীরিক কর্ম হতে পারে, মানসিক কর্ম হতে পারে, বাচিক কর্ম হতে পারে। যেমন কি আমাদের ঘুমানো, চিন্তা করা, এগুলো সূক্ষ্ম দেহের ক্রিয়া। স্থূল শরীর বিভিন্ন কাজ করে। তো এখন এই বিষয় চিন্তা, অহংবোধ বা মমত্ববোধ যাই বলি না বলে, এগুলো যতক্ষণ মানুষের থাকবে ততক্ষণ কিন্তু কর্ম না করে কেউ থাকতে পারে না। এখানে আরো একটা বিষয় যেটা শ্রীকৃষ্ণ বলেছেন, যে জগতের সমস্ত কিছুই কিন্তু সর্বদা কর্ম করে থাকে। এই জগতের যে প্রকৃতির জীব জগৎ, জড় জগৎ, এমনকি অণু পরমাণু কিন্তু সদা সচল এবং তাদের মধ্যে কিন্তু সেই ক্রিয়া বিদ্যমান। এটা আমরা বিজ্ঞানের ভাষাতেও পড়েছি যে অণু পরমাণুর মধ্যেও কিন্তু শক্তি রয়েছে, তাদেরও কিন্তু একটা আবেষ্টন বা তা পরস্পরকে ধরে রাখার একটা কিন্তু প্রক্রিয়া সবসময় থাকে। যদি কোনো সময় সেই বস্তু সামগ্রী বা অনুপরমাণু তাদের কর্ম থেকে নিজেকে বিরত রাখে, অর্থাৎ তাদের সেই আবেশটা নষ্ট করে দেয়, তাহলে কিন্তু এই মহাবিশ্ব বা মহাসৃষ্ট কিন্তু মুহূর্তের মধ্যে ধ্বংসপ্রাপ্ত হবে। সুতরাং কর্ম প্রকৃতির গুণেই প্রত্যেককে কর্ম করে যেতে হবে, কিন্তু সেই কর্মের মধ্যে কি থাকতে হবে? কর্ম করতে হয় তাই কর্ম করতে হবে, নিষ্কামভাবে কর্ম করতে হবে, জ্ঞানের আলোক উদ্ভাসিত হয়ে কর্ম করতে হবে, এবং বুঝতে হবে যা কিছু করা হচ্ছে সেই এক এবং অদ্বিতীয় পরমেশ্বরের উদ্দেশ্যে সমর্পণ করেই করা হচ্ছে। সেক্ষেত্রে আমি কেউ নই বা আমি করছি এই অহংবোধ কোনো সময় প্রাপ্ত হলে হবে না। তুমি প্রকৃতির বশে, প্রকৃতির অবশে যাই বলো না কেন, তুমি প্রকৃতির বশে তুমি অবশ হয়ে কর্ম করছো। তুমি সেখানে নিয়ন্তা নয়, তুমি সেখানে একটা যন্ত্রমাত্র, তোমাকে দিয়ে স্বয়ং স্রষ্টা সৃষ্টিকর্তা কর্ম করাচ্ছেন। এই ভাবনা থেকে কর্ম করলে তবেই সেই মুক্তি লাভ বা মোক্ষ লাভ সম্ভব। তো এখানে শ্লোকের সন্ধি বিচ্ছেদ যেগুলো রয়েছে, কশ্চিৎ ক যুক্ত চিৎ, কশ্চিৎ তিষ্ঠতি অকর্মকৃত, তিষ্ঠতি যুক্ত অকর্মকৃত, তিষ্ঠতি অকর্মকৃত, হি অবশ, হি যুক্ত অবশ, প্রকৃতিজয় গুণই ইত্যাদি সন্ধি বিচ্ছেদগুলো দেখবে। শব্দার্থ তো বলেই দেওয়া হলো। ক্ষণম অপি, ক্ষণম এখানে ব্যাপ্তি অর্থে দ্বিতীয় বিভক্তি হয়েছে। এরকম ব্যাকরণগত বিষয় আর তাৎপর্য। প্রতিটা শ্লোকের কিন্তু তাৎপর্যগুলো আলাদা আলাদা করে মনে রাখতে হবে, কারণ প্রতিটা শ্লোকের কিন্তু ভাব সমস্যা তোমাদের খুব ইম্পর্টেন্ট।
এরপরে তৃতীয় শ্লোকে দেখো বলছে, কর্মেন্দ্রিয়ানি সংযম্য ইয়াস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমুদাত্মা মিথ্যাচার সৌচ্যতে। এখন ভগবান শ্রীকৃষ্ণ নিষ্কাম কর্মের কথা বলতে গিয়ে তিনি এই নিষ্কাম কর্ম তো প্রতিষ্ঠা করার জন্য বা কর্মযোগ্য প্রতিষ্ঠা করার জন্য কর্মত্যাগের যে চেষ্টা সেটাকে বিভিন্নভাবে তাকে নিন্দা বা তাকে তার ভ্রান্তিকে প্রতিষ্ঠা করার জন্য তিনি বিভিন্ন রকম দৃষ্টান্ত তুলে ধরেছেন। তো সেই দৃষ্টান্তের মধ্যে এখানে একটা দেখা যাচ্ছে যে তিনি বলছেন কর্মেন্দ্রিয়ানি, অর্থাৎ কর্মেন্দ্রিয়গুলিকে। এখন আমরা জানি জীবের বা মানুষের পাঁচটি জ্ঞানেন্দ্রিয় আছে, যেগুলোকে আমরা চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এগুলোকে জানি। যে ইন্দ্রিয়গুলি বা জ্ঞানেন্দ্রিয়গুলি বিভিন্ন বিষয়ের প্রতি আকৃষ্ট থাকে বা বিষয়ের সঙ্গে সংযুক্ত থাকে। যেমন চক্ষুর ইন্দ্রিয় আমরা জানি রূপ, অর্থাৎ জগতের রূপ দেখতে থাকে। কর্ণেন্দ্রিয় শব্দ গুণকে গ্রহণ করে, মানে বিভিন্ন গুণ বা বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট থাকে। নাসিকা গন্ধ বা ঘ্রাণ নাই, ত্বক স্পর্শ নাই। তো এইরকম বিভিন্ন বিষয়ের সঙ্গে কিন্তু প্রতিটা জ্ঞানেন্দ্রিয় সংযুক্ত থাকে। এখন বলা হচ্ছে আর এর বাইরে আছে আমাদের পাঁচটি কর্মেন্দ্রিয়, যেগুলো দিয়ে আমরা কর্ম করে থাকি। যেমন পানি, পাদ, পায়ু, হস্ত, পানি, পাদ, পায়ু আর উপস্থা। এই পাঁচটি হচ্ছে কর্মেন্দ্রিয়, যেগুলো দিয়ে আমরা কর্ম করে থাকি। তা এখন তিনি বলছেন কর্মেন্দ্রিয়ানি সংযম, অর্থাৎ কর্মেন্দ্রিয়গুলোকে সংযত করে যে, অর্থাৎ যিনি আস্তে মনসা স্মরণ, তা মনের দ্বারা স্মরণ করতে থাকে, ইন্দ্রিয়ার্থান, ইন্দ্রিয় অর্থ, এখানে ইন্দ্রিয় অর্থ হচ্ছে, ইন্দ্রিয় হচ্ছে আমাদের জ্ঞানেন্দ্রিয়গুলোর কথা বলা হচ্ছে, আর অর্থ হচ্ছে বিষয়। অর্থ কথাটার মানে বিষয়, অর্থাৎ আমাদের ইন্দ্রিয়গুলো যে বিষয়ের প্রতি আকৃষ্ট থাকে সেগুলোকে বলা ইন্দ্রিয়ার্থ। যেমন আমি বললাম চক্ষুর ইন্দ্রিয়ের বিষয় হচ্ছে রূপ, আমাদের জিহ্বা ইন্দ্রিয়ের বিষয় হচ্ছে রস, ত্বক ইন্দ্রিয়ের বিষয় হচ্ছে স্পর্শ বা কোনো বস্তু বলতে পারি, আবার ঘ্রাণেন্দ্রিয়ের বিষয় হচ্ছে গন্ধ। তো এই যে বিষয়, এই বিষয়ের প্রতি তোমার মন যখন মনে মনে স্মরণ করবে, অর্থাৎ আমি নিজেকে ওই সমস্ত নিজের জ্ঞানেন্দ্রিয়গুলোকে আমি কর্মেন্দ্রিয়গুলোকে সংযত রেখেছি, হাত পা আমি ছোট জগন্নাথ করে রেখেছি, আর মনে মনে কি করছি, ওই বিষয় ইন্দ্রিয়ের প্রতি আমার মনটা কিন্তু রয়েছে। যেমন জাগতিক ক্ষেত্রে কিছু সন্ন্যাসী বা কর্মসন্ন্যাসী যাদেরকে বলা হয়, যারা সন্ন্যাস ত্যাগ করেছে, যাদেরকে আবার খুব নিম্ন ভাষায় ভণ্ড সন্ন্যাসীও বলা হয়ে থাকে। শ্রীকৃষ্ণ বলছেন যেগুলো সমাজের পক্ষে বা সমাজ ব্যবস্থার পক্ষে অত্যন্ত ক্ষতিকর, যারা কর্মত্যাগের নামে ভণ্ডামি করে, অর্থাৎ কর্মত্যাগ করলেন, কোন রকম কর্ম করছেন না, কিন্তু তার বিষয় বাসনা, তার ইন্দ্রিয়ার্থ সে সকল বিষয়, সেই বিষয়ের প্রতি তার মন সবসময় ধাবিত হচ্ছে, তারা কখনো কিন্তু সেই জ্ঞান মার্গ বা মুক্তি মার্গের পথে বিচরণ করতে পারেন না। বিপরীতে তারা এই সমাজের একটা অব্যবস্থা বা সমাজের মধ্যে একটা অনাচারের সৃষ্টি করেন। তো তাদেরকে তিনি বলছেন যে এই রকম ব্যক্তি কর্মেন্দ্রিয়গুলোকে বা হাত পা বা পায়ু অবস্থা এগুলোকে সংযত রেখে বা এগুলোকে বন্ধ রেখে বা এগুলোর সঙ্গে কৃচ্ছতা বা এগুলোকে কঠোরভাবে নিষিদ্ধ করে মনে মনে ইন্দ্রিয়ার্থ বিষয়গুলোকে স্মরণ করে, ইন্দ্রিয়ার্থ সেই বিমূঢ় আত্মা, সেই মূর্খ আত্মাকেই মিথ্যা আচার সত্যাচার, তাকে মিথ্যাচারী বলা হচ্ছে। তা যে ব্যক্তি কর্মেন্দ্রিয়কে সংযত রেখে মনে মনে ইন্দ্রিয়ার্থ বিষয়গুলিকে স্মরণ করে, সেই মূর্খ ব্যক্তিকে এখানে মিথ্যাচার বলা হচ্ছে, অর্থাৎ পাপাচারণকারী বলা হচ্ছে। এখানে সরাসরি শ্রীকৃষ্ণ কি করলেন, সেই সকল ভণ্ড বা মিথ্যাচারী ব্যক্তিকে তিনি নিন্দা করলেন এই শ্লোকের মধ্য দিয়ে। আসলে এর বক্তব্য তাৎপর্যটা হচ্ছে, আমরা যখন অধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে যাই, অর্থাৎ আমরা যখন নিজের আত্মতত্ত্ব জ্ঞানের লাভের চেষ্টা করি বা আধ্যাত্মিক উন্নতির চেষ্টা করি, তখন জপ, ধ্যান, পূজা ইত্যাদি উপাসনা করি, ইত্যাদি উপাসনার মধ্য দিয়ে বা ইষ্টকর্মের মধ্য দিয়ে ঈশ্বরের সান্নিধ্য লাভ বা কৃপা লাভ করতে চেষ্টা করি। কিন্তু দেখা যায় অনেক সময় সিদ্ধি লাভ করতে গিয়ে বা সিদ্ধি লাভের আশায় নিজের ইন্দ্রিয়গুলিকে নিগ্রহ করা, একটা ইন্দ্রিয়ের উপরে একটা জোর খাটিয়ে কঠোর কৃত্য সাধন করতে হয়। অর্থাৎ আমি খাবো না, আমি অমুক জায়গায় যাব না, অমুক কিছু করবো না,
আমি এই কাজটা করবো না, ওই কাজটা করবো না ইত্যাদি করে ইচ্ছা সাধন করছি, কিন্তু মনকে আমরা সংযত করতে পারছি না। মনকে সংযত না করতে পারলে মন যখন বিষয় বাসনার চিন্তায় প্রবল হয়ে উঠবে, তখনই কিন্তু আমরা পাপাচরণটা করব। পুজোর আসনে বসে আমার মন যদি একাগ্র না হয়, তাহলে কিন্তু সেই পুজোর সার্থকতা থাকে না, ফল লাভও হয় না, বরং ভণ্ডামি বা লোক দেখানো কর্মটা হয়ে পড়ে। আর ইন্দ্রিয় দ্বারা যদি বিষয় কর্ম বা কর্তব্য সম্পাদন করে মনকে যদি ঈশ্বরে সমর্পণ করতে পারি, তবেই আমি কর্মযোগী। অর্থাৎ আমি কর্ম করে যাব, কিন্তু কর্তব্য সম্পাদন করার সময় মনটা থাকবে কোথায়? ঈশ্বরের ওখানে। সেই কারণে বলা হচ্ছে, যেটা উপনিষদেও বলা হয়েছে, এই কর্মধরনের, এই কর্মপ্রবৃত্ত হওয়ার ক্ষেত্রে, যে অন্ধং তম প্রবিশন্তি যে অবিদ্যাম উপাসতে, অর্থাৎ এইগুলোকে আমরা অবিদ্যা বলে জানি। এই ধরনের কর্মের উপাসনা, পূজা অর্চনা করা, সেক্ষেত্রে মন যদি না থাকে, অর্থাৎ মনের নিজের জ্ঞান যদি না হয়, সেটাকে বলা হচ্ছে অবিদ্যা। আর এই অবিদ্যার উপাসনা করলে অন্ধ কি করে? আরো বেশি অন্ধকারে প্রবেশ করে। অর্থাৎ সাংসারিক জীব প্রকৃতির বশবর্তী হয়ে কর্মে প্রবৃত্ত হবে, একথা ঠিক, কিন্তু কর্মগুলি সম্পাদন করতে হবে বলেই করতে হবে, তার প্রতি আসক্তি থাকলে হবে না। একই কথা এখানে বারবার বলা হচ্ছে, অনাসক্তভাবে কর্ম করা। যার বিষয়ের প্রতি চরম আসক্তি আছে, সেই ইচ্ছাকে জোর করে অবদমিত করে সাধনা করার ভান করার কোনো দরকার নেই, তার উন্নতি অপেক্ষা অবনতি বেশি হবে। কারণ সেই জগতে মিথ্যাচার বা সেই জগতে কপট বলে প্রতিষ্ঠিত হবে, সুতরাং সেক্ষেত্রে তার মুক্তি লাভ সম্ভব না। তো সুতরাং যদি আমাকে মুক্তি লাভ করতে হয়, তাহলে কি করতে হবে? তাহলে তীব্র বৈরাগ্য তোমার জন্মাতে হবে, যে বৈরাগ্য তোমার সহজে বা এক কথায় কর্মত্যাগ করলে আসবে না। কর্মের মধ্য দিয়ে আস্তে আস্তে বৈরাগ্য প্রাপ্তি ঘটাতে হবে। এই হচ্ছে এখানকার বক্তব্য। সন্ধি বিচ্ছেদ কর্মেন্দ্রিয়ানি কর্মযুক্ত ইন্দ্রিয়ানি, ইন্দ্রিয়ার্থান ইন্দ্রিয়যুক্ত আর্থান ইন্দ্রিয়ার্থান, কর্মেন্দ্রিয়ান এখানে কর্মকারকের দ্বিতীয়া বিভক্তি হয়েছে। সংযম্য অর্থাৎ সংযত করে, সংযত্ত প্রতিশব্দ যদি করা হয়। মিথ্যাচার অর্থাৎ যিনি মিথ্যাচরণ করেন, মিথ্যা বিষয়ক আচার। তো এরকম শব্দার্থগুলো ভালো করে দেখবে আর তাৎপর্যটাও দেখবে। এরপরে দেখো চতুর্থ শ্লোক আছে, এখানে বলা হচ্ছে ইয়স্তু ইন্দ্রিয়াণি মনসা নিয়ম্য আরভতে অর্জুন কর্মেন্দ্রিয় কর্মযোগম অসক্ত সবিশিষ্যতে। এখানে আবার ঠিক উল্টো, আগে যে শ্লোকটা বলা হয়েছে এখানে বলছে যে অস্তু অর্থাৎ যিনি, কিন্তু ইন্দ্রিয়াণি মনসা নিয়ম, অর্থাৎ এই ইন্দ্রিয় কথাটা শুধু ইন্দ্রিয় যখন বলা হবে তখন বুঝবে জ্ঞানেন্দ্রিয়ের কথা বলা হচ্ছে। অর্থাৎ জ্ঞানেন্দ্রিয়গুলোকে মনের দ্বারা, মন আমাদের একটা অতীন্দ্রিয় হিসেবে বিবেচিত, মন, বুদ্ধি, অহংকার এগুলো এক একটা ইন্দ্রিয়, আর বাইরে হচ্ছে 5টা জ্ঞানেন্দ্রিয় আর 5টা কর্মেন্দ্রিয়। তো বলা হচ্ছে যিনি এই জ্ঞানেন্দ্রিয়গুলোকে মনসা মনের দ্বারা নিয়ম মানে সংযত করে আরভতে অর্থাৎ শুরু করেন, অর্জুন অর্থাৎ হে অর্জুন, এখানে অর্জুনের নাম উচ্চারণ করলেন ভগবান শ্রীকৃষ্ণ, কর্মেন্দ্রিয়ই অর্থাৎ কর্মের ইন্দ্রিয়ের দ্বারা, অর্থাৎ কর্মেন্দ্রিয় যেগুলো রয়েছে সেই আমাদের হস্ত, পাদ, পায়ু ইত্যাদি যে কর্মেন্দ্রিয়গুলো রয়েছে, সেই কর্মেন্দ্রিয়ের দ্বারা আরভতে মানে শুরু করেন কর্ম, যোগম অসক্ত, কিন্তু এই কর্মটা করবে অসক্ত হয়ে, অর্থাৎ অনাসক্ত ভাবে। কর্মেন্দ্রিয়ের দ্বারা যখন কর্ম করবে, সে যে কোনো কর্ম হতে পারে, আমাদের জাগতিক নিত্য অনিত্য সমস্ত কর্মই করতে পারে, বা নিত্য নৈমিত্তিক সমস্ত কর্মই করতে পারে, যজ্ঞ করতে পারে, দান করতে পারে, তপস্যা করতে পারে, ব্যবহারিক কাজকর্ম করতে পারে, নির্বাহের কাজ করতে পারে। তো যে কোনো কর্মানুষ্ঠান যখন তিনি করবেন, সেখানে অনাসক্ত যখন তিনি থাকবেন, তিনি সবিশিষ্টতা, তো তিনি বিশিষ্টতা লাভ করবেন। কার থেকে বিশিষ্টতা লাভ করবেন? সেই পূর্ব যে ব্যক্তি কথা বলা হলো, পূর্বে যে ব্যক্তি কর্ম বা কর্মেন্দ্রিয়কে বন্ধ রেখে বা নিরত রেখে জ্ঞানেন্দ্রিয়কে চালিত করে বা জ্ঞানেন্দ্রিয়কে উদ্বুদ্ধ রেখে যিনি মিথ্যাচার তকমা পেয়েছিলেন, তার বিপরীতে এই ব্যক্তি বিশিষ্টতা লাভ করবেন। কারণ ইনি কি করছেন? ইনি তার মনের দ্বারা জ্ঞানেন্দ্রিয়কে সংযত করতে পারছেন। সমস্ত জ্ঞানেন্দ্রিয়ের যে বিষয়, সেই সমস্ত বিষয় থেকে নিজেকে কিন্তু সংযত রাখতে পারছেন। লোভ, কাম, বাসনা ইত্যাদি বিষয় থেকে নিজেকে দূরে রেখে কিন্তু কর্মেন্দ্রিয়গুলোকে একদম সচল এবং সাবলীল রেখে যখন তিনি কর্ম আরম্ভ করছেন, তিনি জগতে বিশিষ্টতা লাভ করবেন পূর্ব মিথ্যাবাদী বা মিথ্যাচারী ব্যক্তির থেকে। আসলে এখানেও সেই নিষ্কামভাবে কর্ম যে আচরণকারী তারই প্রশংসা করা হচ্ছে। আসলে বলা হচ্ছে যাদের হৃদয় নির্মল, নিরাসক্ত, নিঃসংশয়, তারাই নাকি নিষ্কাম দ্বারা মনকে সংযুক্ত করতে পারে
এবং তার মধ্যে কোনো মানসিক বিকার থাকে না, তার ইন্দ্রিয়গুলো বশীভূত হয়, ফলে তিনি পাপাচরণও কিছু করেন না, তার দ্বারা কোনো খারাপ কাজ করা হয় না, ব্রহ্মভাবে তিনি ভাবিত হতে পারেন, জ্ঞানালোকে তিনি উদ্ভাসিত হতে পারেন, জাগতিক তার দেহ অভিমান, জাগতিক সুখ, ইন্দ্রিয় সুখ, মোহ ইত্যাদি তার অতিবাহিত হয়ে যায়। এই ফলে এই ব্যক্তি জীবন মুক্তি লাভ করতে পারেন, তা বেঁচে থেকে তিনি মুক্তি লাভ করতে পারেন বা প্রজ্ঞা লাভ করতে পারেন। তিনি সমবস্থায় মানে সুখ দুঃখ লাভ ক্ষতি সর্বাবস্থায় সমভাবাপন্ন হয়ে থাকতে পারেন। দুঃখেও তিনি উদ্বিগ্ন হন না, সুখেও তিনি স্পৃহা হারান না, মানে বিগত স্পৃহা হন না, তার ভয় ক্রোধ ইত্যাদি তিনি মুক্ত হতে পারেন। শুভ অশুভ প্রাপ্তিতে তার কিছু আনন্দ বা অসন্তোষ কিছু প্রকাশ পায় না। বিষয়সমূহ তার মনে কোনো বিকার কিন্তু উৎপন্ন করতে পারে না। ঠিক যেমন নদ নদী জলরাশি সমুদ্রে যখন পড়ে, সমুদ্রের যেমন তাতে কিছু যায় আসে না এবং নির্লিপ্ত নির্বিকার থাকে, তেমন সংযতীন্দ্রিয় মানুষ যিনি ইন্দ্রিয়কে সংযত করতে পারে, তার নিকট এই বিষয়সমূহের উপস্থিত বা ভোগ্য বস্তুর উপস্থিতি কোন রকম তাকে নির্লিপ্ত বা নির্বিকার করতে পারে না। তাই এই শ্লোকে বলা হচ্ছে, যিনি নিজ স্বার্থ বা ফলের আসক্তি পরিত্যাগ করে কেবল জগতের হিতার্থে কর্ম করতে পারবেন, তিনি শ্রেষ্ঠ ব্যক্তি। তিনি ওই মিথ্যাচারী ব্যক্তির থেকে আলাদা একজন ব্যক্তি। ইন্দ্রিয় সংযম করেও অন্তরের বিষয় চিন্তাকারী ব্যক্তি অপেক্ষা নিঃস্বার্থ জগৎ কল্যাণকামী কর্মেন্দ্রিয়কে চালিত করতে পারেন এমন ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি বলে প্রতিষ্ঠিত। তিনি এই কথা এখানে বলতে চেয়েছেন। তো এই হচ্ছে এই শ্লোকের বক্তব্য। সন্ধি বিচ্ছেদ যখন করবে যস্তু ইন্দ্রাণী যুক্ত ইন্দ্রিয়াণী যস্তু ইন্দ্রিয়াণী, তারপরে আছে কর্মযোগম আসক্তম, কর্মযোগম যুক্ত আসক্ত, কর্মযোগ কথাটাকে ভাঙলে হবে কর্ম যুক্ত যুজ যুক্ত ঘং প্রত্যয়, নিয়মের একটা প্রতিশব্দ হচ্ছে সংযম্য, ইন্দ্রিয়াণী কর্মকারকের দ্বিতীয় বিভক্তি, কর্মেন্দ্রিয়ই করণকারকের তৃতীয় বিভক্তি ইত্যাদি। আর এখানে এই ইন্দ্রিয়গুলোর নাম মনে রাখতে হবে। জ্ঞানেন্দ্রিয় যেমন বললাম চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, কর্মেন্দ্রিয় হচ্ছে পানি পায়ু পাদ ও বাক ও উপস্থা, এই 5টা করে নাম মনে রাখতে হবে। আর অতীন্দ্রিয় মন। তো এইভাবে শ্লোকগুলোর তাৎপর্য মনে রাখতে হবে। পরবর্তী 5ম শ্লোক বলছে, নিয়তং কুরু কর্মত্বং কর্ম চায় হই অকর্মণ শরীর যাত্রাপি চতেন প্রসিদ্ধ অকর্মণ। সে একই কথা, কর্ম করে যাও। বলছে নিয়তং অর্থাৎ প্রতিনিয়ত, কুরু মানে করো, অর্জুনকে বলা হচ্ছে মধ্যম পুরুষের এক বচনের পূর্বে এখানে রয়েছে লঠি। বলছে তুমি কর্ম করো, তং অর্থাৎ তুমি, কর্ম অর্থাৎ কর্ম, কর্ম জ্যায় হই অকর্মণ। বলছে কর্মকে জ্যায় অর্থাৎ প্রশস্ত প্রিয়সন প্রত্যাগ করলাম, যিনি জ্যায় কথাটা আসে বা জ্যায়স অর্থাৎ শ্রেষ্ঠ বা প্রশংসনীয়, অর্থাৎ অকর্ম থেকে এখানে কর্মকে বেশি প্রশংসনীয় বলা হচ্ছে বা বড় বলা হচ্ছে। কারণ কি, শরীর যাত্রা পিছতেন প্রসিদ্ধ অকর্মণ। কারণ শরীর যাত্রা মানে জীবন নির্বাহ, যেটা আমাদের অর্থাৎ জীবন চালানো বা দেহযাত্রা, এটাও নির্বাহ হবে না যদি না চতেন প্রসিদ্ধ অকর্ম অর্থাৎ কর্মের মধ্যে আমরা প্রবেশ না করি। অর্থাৎ যদি কর্মহীন হয়ে পড়ি তাহলে কিন্তু আমাদের শরীর যাত্রাও চলবে না। এটাকেই আমরা আক্ষরিক অর্থে বা আমাদের প্রায়োগিক অর্থে এরকম ধরতে পারি যে শুধুমাত্র মানসিক কর্ম করলেই হবে না, শারীরিক কর্ম আমাদের করে যেতে হবে। সেই আমাদের নরেন্দ্রনাথ বা বিবেকানন্দের সেই কথাই বক্তব্যই এখানে আবার ফুটে আসে যে গীতা পড়ার থেকে ফুটবল খেলা ভালো। কারণ শারীরিক বা কায়িক পরিশ্রম তো আমাদের দরকার, শারীরিক কর্মটাও করার দরকার। তোর মধ্যে দিয়ে আমাদের শরীরের সুস্থতা যেমন সম্ভব, সেই সুস্থতার মধ্য দিয়ে কিন্তু নিজের মুক্তি বা জ্ঞানের আলোক মানে জ্ঞানের পথও প্রশস্ত হতে পারে। তাই বলা হচ্ছে আমাদের শরীর যাত্রা বা দেহযাত্রা নির্বাহ করতেও কিন্তু আমাদেরকে কর্ম করতেই হবে। কারণ দেহযাত্রা বা শরীর যাত্রা কখনোই সম্ভব নয় কর্ম না করে। তাই বলছে, হে অর্জুন, তুমি প্রতিনিয়ত কর্ম করে যাও, কারণ কর্ম হচ্ছে অকর্মের থেকে সবসময় শ্রেষ্ঠ। যার বক্তব্য তাহলে কি দাঁড়াচ্ছে, কর্মই হচ্ছে আমাদের ধর্ম। কর্তব্য কর্ম সম্পাদনের মধ্য দিয়ে মানুষ তার জীবনকে সার্থক করে তুলতে পারে। তাৎপর্য যখন লিখবে এরকম ভাবে লিখতে পারবে। তাই যজ্ঞ বলো, দান বলো, তপস্যা বলো, সে বিহিত কর্ম, শাস্ত্রবিহিত যে কোনো কর্ম হোক না কেন, সেই সমস্ত কর্ম করলেই তোমার চিত্তশুদ্ধি ঘটবে। কর্ম দুঃখকর মনে করে বা দৈহিক ক্লেশের ভয়ে যিনি কর্মত্যাগ করবেন, সেই ব্যক্তি কিন্তু মুক্তির পথের দিশারি হতে পারবেন না। কর্তৃত্বাভিমানী বা ফলাকাঙ্ক্ষী এই সমস্ত গুণের অধিকারী ব্যক্তিও কিন্তু মুক্তি লাভে বঞ্চিত থাকে। অর্থাৎ কর্ম করছি কিন্তু কর্ম করতে গিয়ে আমার কর্তৃত্বের অভিমান থাকছে, আমার মধ্যে ফলের বাসনা থাকছে, তিনিও কিন্তু মুক্তি লাভ করতে পারবে না।
তাই বলা হচ্ছে জাগতিক সমস্ত ফলের ইচ্ছা বা সমস্ত কর্তৃত্বের ইচ্ছা এগুলো ত্যাগ করে সমস্ত বৈরাগ্যের মধ্য দিয়ে যদি কেউ কর্ম করে তারই মোক্ষইচ্ছা কিন্তু সম্পূর্ণ হবে বা সার্থক হবে। অর্থাৎ কর্মে ওই সে একই কথা, কর্ম করতে হয় তাই করে যেতে হবে, এবং কর্মকালে তোমার গুরু বা শাস্ত্র বাক্য তার উপর বিশ্বাস, ভক্তি এবং বৈরাগ্য একান্তভাবে মেনে নিয়ে জ্ঞান এবং কর্ম এই দুটি মার্গের মধ্য দিয়ে শ্রেষ্ঠ হিসেবে কর্মমার্গকে বেছে নিয়ে তবেই তোমাকে জ্ঞান মার্গে প্রবেশ করতে হবে। কর্ম সম্পাদনের মাধ্যমে তোমার জ্ঞানের উৎপত্তি ঘটবে। প্রকৃতির বাধ্য হয়ে জীবকে কর্ম করতে হয়। এই কর্ম যদি কামনার শূন্য হয় তাহলে ঈশ্বরের সমর্পণ করে সে সংসার থেকে বা সংসার বন্ধন থেকে মুক্ত হবে এবং আত্মতৃপ্ত হয়ে সেই পুরুষ লোকশিক্ষার জন্য বা লোক সংগ্রহের জন্য তিনি কর্ম সম্পাদন করবেন। এটাই হচ্ছে বক্তব্য, অর্থাৎ তাকে কর্ম করে যেতেই হবে। এখান থেকে সন্ধি তো সেরকম নেই, জ্যাও কথাটা একটা বুৎপত্তি আছে, প্রশস্যযুক্ত ইয়াসন প্রত্যয় থেকে জ্যাস কথাটি আসে, জ্যায় অর্থাৎ শ্রেষ্ঠ। আর শরীর যাত্রা মানে দেহ ধারণ করা, সেটাকে আমরা শরীর যাত্রা বলি বা দেহযাত্রাও বলতে পারি। নিয়ত মানে নিত্য মানে সর্বদা। প্রসিদ্ধি অর্থাৎ শুরু করা বা প্রবৃত্ত হওয়া, নির্বাহিত হওয়া বলতে পারো। তো এইভাবে শব্দার্থগুলো জেনে রাখবে আর তাৎপর্যগুলো পড়তে হবে প্রতিটা শ্লোকে। তো আজকে 5টা শ্লোকই থাক। এই 5টা শ্লোক খুব সুন্দর করে কিন্তু ব্যাখ্যা এবং তাৎপর্য সহ পড়তে হবে তোমাদের। এরপরে বড় প্রশ্ন হিসাবে এই শ্রীমদ্ ভগবদ গীতার যে কর্মযোগ তার যে মূল বক্তব্য সেটাকে ফুটিয়ে তুলতে হবে। আবার এক একটি শ্লোকের তাৎপর্য বা ভাব সমর্থন হিসাবে কিন্তু রচনাধর্মী প্রশ্ন হিসেবে আসতে পারে। তারপরে তো 7 কোশ্চেন রয়েছেই। সুতরাং এরপরে আমরা পাবো বিভিন্ন দৃষ্টান্ত, অর্থাৎ নিষ্কাম কর্ম করে যে নিষ্কর্ম সিদ্ধি বা মুক্তি লাভের যে চেষ্টা বা মুক্তি লাভের যে পথ, সেই পথের যারা পথিক সেই সমস্ত কিছু দৃষ্টান্ত, এবং শেষে ভগবান শ্রীকৃষ্ণের নিজের যে কর্ম অনুষ্ঠান সেটার কথা জানবো এই শ্লোকের মধ্য দিয়ে।